এই যে বন্ধুরা, নিম্মি আজকে চা খেতে বসেছে। দীর্ঘ 1 মাস মিস করেছে এই সিনটা, চা আর বিস্কিট। আহা নিম্মি, দেখো কালকের খিচুড়ি ছিল, সকালবেলায় খিচুড়ি খাইতেছি, খিচুড়ি আর ডিম ভাজা। তোমরা কে কে যে খাইছো অবশ্যই জানাবে। হ্যাঁ, এখানে নিহার পাপার জন্য তুলে রাখছি, আমি খাচ্ছি। নিমির খাওয়া শেষ না? কেমন ছিল? আর ওইখানে নিহা খাচ্ছে। এই হলো আমাদের খাওয়া। এখানে আমি খাচ্ছি খিচুড়ি আর ডিম ভাজা। মজা ছিল। এই যে বন্ধুরা দেখো, আমি একটু ওভেনটা ক্লিন করি। এক বদমাইশ আছে না বাসায়, খালি গরম খাবে গরম খাবে করে, ওর জন্য ওভেনটা নোংরা হয়ে গেছে। বদমাইশের মুখটা একটু দেখায় আসো তো নিহা। যদিও আমি ওভেনের ঢাকনা ইউজ করি, তারপরেও ময়লা হয়েছে ওপরটা। হাতে মেহেদিও দিলাম আর বুয়াও ছুটিতে গেল। বন্ধুরা দেখো, পুঁটি মাছ পরিষ্কার করতেছি। বুয়া কেটে দিয়ে গেছিল, কিন্তু মেজাজটা খুব খারাপ হচ্ছে। একটা মাছের আইস তুলে নিই, কিচ্ছু করেনি। ওনার কাজই তো এরকম, একটা মাছের আঁশ তুলেনি, কিছু তুলেনি, সব আম্মু পরিষ্কার করে করে পাশে রাখতেছে। আর এদিকে আছে একটা ক্যাপসিকাম, ফ্রাইড রাইস বানাবো, আর গাজর, আর এখানে আছে ফ্রাইড রাইস মশলা। আজকে আম্মু ফ্রাইড রাইস বানাবে। একটু মজার ব্যাপার কি জানেন, ঈদের পরের দিনই আমাদের আন্টি কাজে আসে না। এই যে বন্ধুরা দেখো, শেষ করলাম পুঁটি মাছ ধোয়া। একটু লবণ হলুদ মাখিয়ে আনি। দাও নিহা, লবণ হলুদের বক্সটা দাও। এদিকে হলুদটা দাও। মতো একটা হাত আসছে না, আর আরেকটা হাত কি করছো? কাকে দিয়ে আসছো? শুট করছি। আমি ভাবলাম কাউকে মনে দিয়ে আসছো। বাই দ্য ওয়ে, এখানে আসো। লবণ, সরি, হলুদ, লবণ। আর কিছু দিব না, কারণ নিম্মি এটা খাই। নিচে থেকে ধরো। তেল দিয়ে নিই, তেল একদম অল্প দিব। এখানে থাক, ফ্রাইড রাইস করবো তো, থাক এখানে রাখি। আমরা এখন কাটাকাটি শুরু করতে চলেছে। এই যে চাকু নিচ্ছে এখন, এই যে কোন চাকু বের করলাম। এখন আমরা চপ করবে সব। আমরা এবার গাজর কেটে নিচ্ছে চিকন চিকন করে, লম্বা লম্বা করে। এদিকে পড়তে বসেছে,
কি রাখছো? আমি কত কিছু পড়ছি। পড়তে বসেছে সে। দেখুন এদিকে, এই দেখুন কতগুলো পড়া। এখানে আরো একটা সিঙ্গেল হচ্ছে। আধা ঘন্টার মধ্যে তোমার পড়াটা শেষ করার কথা ছিল, তোমার বলছিল তোমার 2 মিনিটেই শেষ হয়ে যাবে। আচ্ছা পড়ুক, এই গুদ্দু বুড়িতে পড়তে বসেছে। সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। আমি সবার আগে আপনাদেরকে আসসালামু আলাইকুম বলেছি। দেখো কত সুন্দর মেহেদি, দেখেন। ওর তোমার ওই হাতটা দেখাও। এই যে নিমির হাতে মেহেদি কেমন হয়েছে জানাবেন। আর এটা হচ্ছে আমার হাতে মেহেদি। পুরো বাসাটা অলরেডি গুছিয়ে নিয়েছি। তাদের সাথে সাথে আমরা পুঁটি মাছ খাওয়া শুরু করে দিয়েছি। আমিও খাচ্ছি, আম্মুও খাচ্ছে। দেখুন গাইস, আমি গাজর খাচ্ছি কিন্তু আমার বড় বোন গাজর খেতে যায় না। আমার বড় বোনকে আমার মা গাজর দিয়েছে, বলছে আমার গাজর ভালো লাগে না। খাচ্ছি তো গাইস। এখানে আম্মু অলরেডি পোলাওয়ের চাল সিদ্ধ বসিয়ে দিয়েছে, আর এখানে ফ্রাই প্যানও গরম করতে দিয়ে দিয়েছে। আর এখানে আপনারা দেখেছেন আম্মু চিকন চিকন করে গাজর ক্যাপসিকাম কেটে নিচ্ছে, আর এখানে 3টা ডিম নিয়ে নিয়েছে। আর এখন আমরা একটা ফ্রাই প্যান বেজে নিচ্ছে। দূর থেকে দেখো, পুরোটা কভার করবে, তাই না? তো এই যে ডিমগুলোকে আগে একটু ছুরি ছুরি করে নিব। বন্ধুরা তোমরা চাইলে এটাতে লবণ নাও দিতে পারো, স্কিপ করে দিতে পারো, কিন্তু আমি ডিমটাতে একটু লবণ দিই যাতে ডিমের ভিতরে ভিতরে একটু লবণটা ঢুকে যায়। 50% কুক হওয়া পর্যন্ত এটা অপেক্ষা করতে হবে। একটুও সিদ্ধ হয়নি। ডিমগুলোকে তুলে রাখি। গাইস এখানে রাইসটা 80% সিদ্ধ হয়ে গেছে। আমি এটাতে ঢালতেছি কারণ ঢাকা দিয়ে পড়ে যায় কিনা দেখার জন্য। আসলে আমার কোনো ধারণা নাই, না পড়তেছে না, তাইলে এটাতে পুরোটাই ঢেলে দিই। ফ্রাইড রাইসের জন্য রসুন কাটতেছো। সিদ্ধ করে নিচ্ছে। আর এখানে যে মটরশুঁটি বের করা আছে, মটরশুঁটি আমার মনে হয় ফ্রাইড রাইসে অ্যাড করবে। এটা খুব বিধির চাল জিনিস। ফ্রাইড রাইস বানানোটা অনেক অত্যাচারের গাইস। আম্মু কখনো কোনো কিছু ছিটে না, চারদিক আজকে ছিটে টিটে শেষ। এখন ডিম অ্যাড করবা নাকি? এই আম্মু নেড়ে নিবে। নিয়ে নিব না, আমি লবণ দিইনি। দেখো তো সয়া সস ছিল, সব কিছুতে লবণ দিয়েছিলাম। দেখো দেখো, হাত দাও। ও লবণ দিয়ে নিল, লবণ একটু কম হয়েছে বলে। মশলা দিয়ে নিল।
একটু ঘি নিয়ে আসো। আচ্ছা দ্রুত দ্রুত করে ঘিটা নিয়ে নিই। এই যে ঘি, এই ঘিটা এখন আমাকে দিয়ে দিই। আমার এখন ঘিটা দিয়ে দিবে দ্রুত। তোমরা চাইলে পুরা রাইসটাই ঘিয়ে রান্না করতে পারো, আমি জাস্ট ওপর দিয়ে অল্প একটু দিব। ইটস কল্ড অল্প একটু। ঘি দেওয়ার পর একটু ঘিয়ের একটু সেন্ট আসতেছে না? ঘি দিলে ঘিয়ের সেন্ট আসবে না তো কিসের সেন্ট আসবে না? তো অদ্ভুত কথা না? ফ্রাইড রাইস ডান। এটা হচ্ছে ফাইনাল লুক। অবশ্যই দুপুরে খাওয়ার সময় আপনাদের জানাবো যে কেমন হয়েছে। আর এখানে আমি থালা বাসনে হাতটা মেজে নিচ্ছে। এই যে আমার হাতে ঘিটা এখনো রাখা হয়নি, ঘিটা রেখে আসি। আচ্ছা তো ঘিটা রেখে দিই। দেখো এক বদমাইশের জন্য প্লেটিং করতেছি। আরেক বদমাস খেতে বসে গেছে। ও বদমাইশ না, ও শোনা। কি দিয়ে খাচ্ছে? ফ্রাইড রাইস, গরুর মাংস। ফ্রাইড রাইস কি দিয়ে হচ্ছে? ফ্রাইড রাইস দিয়ে গরুর মাংস। কি এই যে দেখো, এটা নিহা কুকুরের জন্য। না 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 আর দিবো বাবা? না না কমাই দাও তো দিও না। গাইজ এখন হচ্ছে রাতের বেলা, আর রাতের বেলা খাওয়ার জন্য এই যে আমি এখানে অনেকগুলো আলু সিদ্ধ করে নিয়েছি আলু ভর্তার জন্য। আর মজার ব্যাপারটা কি জানি, সিদ্ধ করতে যে খেয়াল করিনি একবারে আলুটা লেগে গেছিল। আর এখানে রাতের বেলা ভাতও রান্না করে নেওয়া হয়েছে প্রেশার কুকারে। এখন বাড়ির অবস্থা মোটামুটি ভালোই। এই যে আমরা সন্ধ্যাবেলা চা করে খেয়েছিলাম। এই যে ফ্রাইড রাইস আছে আমার। এখানে ফ্রাইড রাইসও কিছুটা দুপুরের থেকে গেছে। আর এখন আম্মু লাইভ করতেছে। ভাজা মাছ দুইটা ছিল তো তাই এখানে রাখছে। তো এখন আমি আলু সিদ্ধ করে নিচ্ছি, আলু ভর্তা করবো এখন। কি জানি তুমি এটা কেন নিয়ে আসছো, রেখে দাও। এখন আলু ভর্তা করে নিব। এখন বাজে হচ্ছে রাত 10টা। এখন আলু ভর্তাটা করে নিই। এই যে আলুর খোসা, এখানে আলুর খোসাটা ফেলে দিব। আর কয়েকটা পেঁয়াজ তুলে নিই, এখন পেঁয়াজ কেটে নেব। আজকেও আন্টি আসে নাই, তার ফোন বন্ধ, সে কোনো কিছুই বলে নাই। আজকে আম্মু ঘর মুছছে, কাপড় কাচছে। সন্ধ্যাবেলায় চা খাওয়া হয়েছিল, সবজি আর সেমাইও খাওয়া হয়েছিল। এখন রাতের বেলা যেহেতু আজকে আমার ফ্রাইড রাইস রান্না করছিল, আন্টি আসবে না, কোনো তরকারি রান্না করে নাই। এখন এই যে ভর্তাটা করে নেব। কি দাঁড়াও, ভর্তাটা করে নিই, একটু ওয়েট করো। কি খাবা? আমি তো ফ্রাইড রাইস খাবা? আচ্ছা যাও খেয়ে নাও। চামচ নিবা কেন আবার? তুলবো না, তোলার জন্য চামচ আছে, চলো আমি তুলে দিচ্ছি ওখানে। আমি তুলে দিব। দেখি আমি তুলে দিই। না আমি তুলে নি, তুমি শুট করো না। শুট নিচ্ছ? আস্তে, ননস্টিকে চামচেরই দিও না, আস্তে আস্তে করে। আস্তে গো আপু, চামচের ঘষা দিও না। এটা ননস্টিক, চিন্তা ভাবনা করে একটু ঘষা দিবে। দাও আমি তুলে দিই। এই যে আম্মু লাইভ করতেছে, আম্মুর তার কথাগুলো শোনা যাচ্ছে, বুঝছেন গাইজ? আম্মু এখন এই মুহূর্তে লাইভ করতেছে, আম্মুর কথাগুলো সব শোনা যাচ্ছে। ওইখানে তো ভর্তা করে নিচ্ছি। এই যে এখানে আছে 2 পিস গরুর মাংস শেষ, আবার ফ্রিজে রোস্ট আছে, কেউ যদি খায় গরম করে দিব। অনেক ইয়াম্মি হয়েছিল জানেন, খেয়ে পরে বলা হয় নাই। ওই সুযোগে খেয়ে নিলি, এটা হচ্ছে সুযোগ। ইটস কল্ড সুযোগ। আমি তো
বসে খাও। আমি চাকু বের করে নিই। আমি যেহেতু বটি ইউজ করি না, আমি চাকু দিয়ে কুটাকাটা করি। তো এখানে আম্মুর আমাকে দেখুন 2টা চাকু চপ করি আমি চাকু দিয়ে। আমি বটি ইউজ করতে পারি না। এই চাকুটা নিব এখন। এই যতক্ষণ নিও না ওটাতে ধার নাই, বাণিজ্য মেলা থেকে যেটা আনা হচ্ছে সেটাতে ধার আছে। না, ধার আছে, আমি ইউজ করতে পারি। আর ধার না থাকলে ধার করে নিব, প্রবলেম নেই। ফ্যান হ্যাঁ, এখানে এই যে নিম্মি খাচ্ছে। ওই চলেছে, কি ওই চলেছে। পানি দিচ্ছি। ধীরে ধীরে খাও রে বাবা, ধীরে ধীরে খাবা। আল্লাহ, পানি পড়ে গেল। দেখি নাকড়া দিয়ে মুছে দিচ্ছি। দাঁড়াও, আমার দোষ, তোমার দোষ না, এটা আমার দোষ। আমার দোষ, তোমার দোষ না, আমি কি বললাম তোমার দোষ? এটা তো আমার দোষ আমার দোষ। না। বলবো টেবিলে আম্মুকে পানি পড়ছে, আমার দোষ। আসছে বলবে। গাজর দাও, আমি গাজর পছন্দ করি। ও গাজর পছন্দ করি, আজকে কাঁচা কাঁচা গাজর খেতে যাচ্ছিস। কাঁচা গাজর ভাল লাগে না আমার কাছে আপু। আমি কি জানি? বাইরে বৃষ্টি হচ্ছে না, পানি পড়ছে, পানি পড়তেছে। আর চাকুটা কই আনতে ভুলে গেলাম নাকি? তুলে রাখছো? আমি দেখে নিচ্ছি, আমি তো আমাকে বলে দিব। তুলে রাখছি, আর তুলো না আপু, খাও এইটুকু, হ্যাঁ, নাহলে দুর্বল হয়ে যাবে, লম্বা হবে না। তো চাকু নিলাম, চাকু নিতে ভুলে গেছিলাম। এই যে আলুগুলাকে এখন হাত দিয়ে ম্যাশ করে নিই। গাইস দেখেন, আমি এখানে একটা মগ, একটা গ্লাস দিয়ে ভর্তা করে নিচ্ছি। ইজিলি হয়ে যাচ্ছে কারণ অনেক গরম। একটু আগে আমি নামাইছি। ইজি থেকে একটু পেঁয়াজ তুলে নিই। কষে এখন একটু পেঁয়াজ নিই, একটু পেঁয়াজ নিয়ে না। চপিং বোর্ডটা নামাইনি। আর পেঁয়াজটা কেটে ফেলবো। এই কয়টা মরিচ নিব কারণ আমাদের বাসায় কেউই বেশি ঝাল খেতে পারে না। এই কয়টা মরিচ আমি কুচি কুচি করে কেটে ফেলবো। ফার্স্টে মরিচটা ধুয়ে ফেলি, নাকি বোঠাটা কই করে ফেলি? যাচ্ছে এই বছরের খাপটা নিব। বোঠাটাই করে ফেলি। এখন এই মরিচগুলো চিকন চিকন করে কুচি কুচি করে কেটে ফেলবো। গাইস দেখেন, আমি সব কিছু কেটে নিয়েছি। এই যে অলরেডি সব কিছু কেটে নিয়েছি, দেখা যাচ্ছে না। এগুলো সব এখানে ঢেলে দিই, বিকজ আমি অলরেডি সব কেটে ফেলছি। এই যে এগুলো কেটে ফেলছি। এখন দেখা যাচ্ছে না, একটু নিচ থেকে দেখা যাচ্ছে কারণ আমি স্ট্যান্ডে সেট করছি। এখন হলুদ লবণ সব কিছু দিয়ে করে ভর্তা করে ফেলবো। নিম্নি আপু একটু লবণটা দাও তো। ক্যামেরা স্ট্যান্ডে সব কাছ থেকে দেখাচ্ছে, নিম্নি একটু দূর থেকে দেখাতো, দূর থেকে শো করো তো আপু। লবণটা রাখো এই সাইডে। হ্যাঁ, এটা সরাও, এটা সরাও,
কোনটা এটা? হ্যাঁ এটা ওখানে রাখো। হ্যাঁ এবার ক্যামেরাটা ধরো। গাইস এই যে গাইস এখানে একটু পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজ আর মরিচটাকে ভালো করে মশলা নিয়ে এখনই মিক্স করবো না। বারবার তুমি অফ করছো। এদিকে চাপ দিলে অফ হয়ে যায়। মশলা নিচ্ছি। সুন্দর করে মশলা নিব, বুঝছেন গাইস? এখন এই এগুলো ভালো করে ভর্তার সাথে লবণ দেখানোর কিছু নেই, ভর্তার প্যাটারটা দেখাও। ধাক্কা মারিনি, হাতে লাগছে। একটু পিছন থেকে যাও, পিছন থেকে একটু দেখাও। এবার সরিষার তেলটা রাখবে, যে এক হাত দিয়ে সরিষার তেলটা এনে দাও। এই যে দেখুন গাইস, আমি এদিকে আমরা তো ভর্তা করছি। এই যে দেখুন আমাদের সরিষার তেল, এটা আমি আমার আপুকে দিয়ে দিচ্ছি। গাইস দেখেন এখানে থালা বাসনের জমে গেছে। আমি করতে করতে একবার থালা বাসন জমা ফেলছি। দেখুন এটা হচ্ছে রাঁধুনি সরিষা, রাঁধুনি সরিষা। হাতটা ধুয়ে নিই। এই যে সরিষার তেলটা দিয়ে দিব এখন। উঁচু থেকে ভালো দেখা যাচ্ছে, উঁচুতে ভালো দেখা যাচ্ছে, রাতের বেলা না, অন্ধকার অন্ধকার সুন্দর লাগছে। সরিষার তেলটা দিয়ে দিলাম, একটু দিয়ে নিই। বেশি পড়ে গেল না? না ঠিক আছে, ঠিক আছে তো। হুম। লবণ কম হয়েছে মনে হয়, এখন লবণ যে কি করবে আমি চেক করবো না, ঠিক আছে। আচ্ছা দেখো বন্ধুরাও ভাবছে যে আমাদেরকে সববার দিয়ে ভর্তা করে দেখাচ্ছে, তাই না? লবণটা চেক করি, লবণ পারফেক্ট লাগতেছে। মনে হচ্ছে না তো, একটু লবণ লাগবে। তুমি তো টেস্ট করো নাই। আমি কেন টেস্ট করবো সব কিছু? তুমি টেস্ট করো। লবণ নাই। ভালো করে টেস্ট করো। এই আমার কাছে লবণ লবণ হয়নি। কতটুকু লাগবে দেখি, তুমি না, আমি একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু। এই দেখুন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আপু বেশি লবণ হয়ে যাবে, আমি কারণ বলতেছি বেশি লবণ হয়ে যাবে। আপু দিও না আপু, আমার তুমি পারো না। এটা দিয়ে দাও। তুমি একটু শুট করো। এই যে দেখুন বন্ধুরা, আমি লবণ দিয়ে দিলাম, কারণ আমার আপু লবণের পরিমাণটা একটু বুঝতে পারেনি, তাই আমি একটু জাস্ট একটু দিয়ে দিলাম। এই যে দেখুন, রাতের বেলা ভর্তা ভাত জাস্ট জোস। এ না আমি তো খাবো না, আমি তো ফ্রাইড রাইস খাই নিয়েছি। কি ভর্তা, আঙুল দেখা গেছে আমার। সো হোয়াট। এই যে এখন আমি লবণটা টেস্ট করি। লবণ ঠিকই ছিল ওখানে। না এখনই ভালো, দেখি। এবার তুমি লবণ টেস্ট করো। জানিস আমি বেশি লবণ খাই। এখন ঠিক আছে। লবণ খেকো নিম্মি রাগ করে অভিনয় করতেছে। রেই লুজ ভর্তার ডান। আর এটা আমি আশেপাশে একটু ভর্তা রেখে আসি। করতে করতে আমি এখানে থালা বাসন জমিয়ে ফেলছি। দেখে একটু রাখো। আগে রাখো, ভর্তাটা শেপ করবো আমি। রাখো। শেপিং করবি। ভর্তাটা শেপ করবো আর তারপরে এই থালা বাসনগুলো পরিষ্কার করে নেবো, কারণ ভর্তা করতে করতে, একটা সিম্পল ভর্তা করতে করতে এত বেশি থালা বাসন জমায় ফেলছি। দেখুন বন্ধুরা, আমি এখন লবণ সরিষার তেলগুলো এই যে আমি রাখতেছি, বাই এনি চান্স যদি পড়ে যায় সব শেষ। সব আমি রেখে আসলাম। এই যে ইলেকট্রিক চুলাটা একটু অন আছে, এখন আমার অফ করে। তো গাইজ একদম দেখা হচ্ছে ডিনার টেবিলে। তো গাইজ এই যে এখন চলে আসলাম ডিনারের সময়। এখন আমি আর আম্মু খেতে বসেছি। আম্মু এখন লাইভ শেষ করে খেতে বসছে। এখন বাজে 12:10। কি করবো বন্ধুরা, লাইভে ছিলাম আর আমার জন্য আমার এই বড় মেয়েটা বসেছিল। আমার ছোট মেয়ের ওর বাবার খাওয়া হয়ে গেছে, আর ভাতটা খেয়ে লাইভে বসলে পেট ভারী হয়ে যায়, খুব কষ্ট হয় লাইভ করতে।
আম্মু এখানে ভাত আলু ভর্তা রোস্ট দিয়ে ডিনারটা সেরে ফেলতেছে। আর আমিও রোস্ট নিয়েছি আর ভর্তা নেব। আর একবার নাও মা। যেহেতু আপনারা দেখেছেন নিমি খাওয়ার সময় ফ্রাইড রাইস তুলে আবার রাখে, তুলে আর রাখে, সে কতটুকু খেয়েছে তা আম্মু আবার তাকে খাইয়ে দিচ্ছে। এই যে সে এখানে খাচ্ছে। না ও মাংস খাচ্ছে, ও মাংস খায়নি, তো ওকে আমি একটু মাংস খাওয়াচ্ছি। তো গাইজ এখন ডিনারটা সেরে ফেলি আর আজকে ব্লগটা এতটুকুই থাকলো। তো কালকে নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে আল্লাহ হাফেজ।